পরীক্ষা নাকি? তুমি কাজী খবর দাও আর মুন্সি ডাক দাও, আমার গার্লফ্রেন্ড আসলো বলে। কিরে রেডি হজু? তাড়াতাড়ি নে, সময় শেষ হয়ে গেল। তোর পরীক্ষা বসে যাবি রে, আজকে রসায়ন পরীক্ষা। না আগে না নিলে কি হলো রে? তাড়াতাড়ি নে, সময় যে গেল। আমি তো রেডি হয়ে আছি, তোকে তুই আমি ফিরে অফিস যাবো রে। পরীক্ষা নাকি? তুমি কাজী খবর দাও আর মুন্সি ডাক দাও, আমার গার্লফ্রেন্ড আসলো বলে। ও আর রেজাল্ট খারাপ হবি, ওই কালকে রাতে করেনি, এই জন্য আমার বাড়ির সামনে তাইসে আমাকে ফোন দিচ্ছে যে আমি আসলু, আজকে আমাকে বিয়ে করা লাগবি, না হলে মানে আমার গার্লফ্রেন্ড আমার পিছন ফেটে গেছি। বাবা তুই পরীক্ষা বাদ, তুমি কাজী খবর দাও, বিয়েটা আজকে আগে করে নেই, তারপর পরীক্ষা দেবোই নি পরের বছর। আর তুমি তো ছোট থাকার প্রতিদিনই কইছিলে যে তোর দাদির সাথে বিয়ে দেবো, তোর দাদির সাথে বিয়ে দেবো। ও দাদি তো মরে গেছে, আজকে আমার গার্লফ্রেন্ড আসতেছে, তার মানে আজকে আমার বিয়ে দেওয়াই লাগবে তোমার। তুমি যতই কও আর ততই কও, আজকে আমি পরীক্ষা দিয়ে যাচ্ছি না। তুমি এখন তাড়াতাড়ি যাও, ওই মুন্সি কাজী আর ওই 4-5 জনকে ডাক দাও, আমার গার্লফ্রেন্ড আসতেছে। ওই কয়া দিছে ওর বাপ বলে যার সাথে বিয়ে দিবি তাকে অটো রিক্সা গিফট করবি। ওই অটো রিক্সা আমি চলাবো নিয়ে পরীক্ষা দেওয়া লাগবে ভাই, আমি পরীক্ষা দিচ্ছি না। আর তুমি এক কাম করো, তাড়াতাড়ি ডাক দাও, কাজী ডাক দাও, যাও কাজী ডাকে নিয়ে আসো, না হলে কিন্তু আমার কিন্তু মন মেজাজ গরম হয়ে যাবে। আবার তুমি তো জানো আমার মন মেজাজ কিন্তু আর গরম হলে আর ঠান্ডা হয় না। তুমি আমার মন মেজাজটা আর গরম করো না তো, তাড়াতাড়ি যাও কাজী ডাক দিয়ে আনো। এইদিকে সময় শেষ হয়ে যাচ্ছে আর তুই কিনা শয়তানি করতিস। পরীক্ষা মনে হয় পড়ালেখা ভালো আছে তাই না? তোর শয়তানি কিন্তু সহ্য হচ্ছে না। সময় কম, তাড়াতাড়ি চলতে হবে, তো বসে দিয়ে আমার তুই অফিস যাওয়া লাগবি। আজকে রসায়ন পরীক্ষা বুঝিস, ভালো করে করে ওই যে রসায়নের সূত্রগুলো মুখস্থ করিস, না হলে ফির পরীক্ষা দিবার পাবোই না, খারাপ হবি পরীক্ষা। তাড়াতাড়ি নি তো। বা তুমি কি বোঝো না আমি কি তোমার সাথে শয়তানি করা হোক? আমি তোমার সাথে শয়তানি করতেছি কোনো মেয়ে? আমার গার্লফ্রেন্ড আমাকে বাড়ির নিচে তাই সে ডাকতেছে, কল দিছে, ওই দেখো আবার কল দিছে। আমার গার্লফ্রেন্ড এসছে, মানে বুঝতেছো না তুমি? ওর পরীক্ষা খারাপ হবি, ওই পরীক্ষা ফেল করলে ওর বাপ কষে যে ওকে বিয়ে দিবি। তো আমি তো আজকে ওকে বিয়ে না করি, পরীক্ষা ফেল করার পর অন্য কেউ বিয়ে করে নিয়ে গেলে আমি কি আর পামো? আব্বা তুমি কেন বোঝো না? তুমি দাদি দিবে চাইতে চাইতে দাদি মরেই গেছে। আমি তো একটা নিঃশ্বাস হয়ে গেছি ছোট থেকে। তুমি খালি আশা দিলে যে দাদির সাথে বিয়ে দিবে, দাদির সাথে বিয়ে দিবে, দাদি মরে গেল। এখন আমার গার্লফ্রেন্ডটা শুধু পরীক্ষা ফেল করে অন্য কেউ বিয়ে করে নিয়ে যায়, তাহলে কি ওর বাপের কি অটো রিস্কে আমি কি পামো? আব্বা তুমি কেন বোঝো না? আজকে পরীক্ষা নট, পরীক্ষা বন্ধ মনে করো, পরীক্ষা দিচ্ছি না। তুমি কাজে রাখবে, যাও। তুই থাম, মেলা শয়তানি করছু, মেলা শয়তানি সহ্য করনু। তুই কিসের বিয়ে করবি রে? তোর বাপের এখনো বয়স কেবল 75, এখনো তোর বাপ 4টা বিয়ে করে ভাই। আর তুই কি না তুই বিয়ে করবি মানে? তোর বাপ একটা বিয়ে করছে, আরো 3টা বিয়ে করা লাগবি। তুই বিয়ে করতে চাইস মানে? ফাইজলামো দেখ, আমার সহ্য হচ্ছে না কিন্তু। পরীক্ষা দিবার জন্য তাড়াতাড়ি যা, না হলে পারে হালুয়া ভেন্ডি নিয়ে আসে কিন্তু গোচ্ছ আকার পিটন শুরু করবো। আবা তুই তা বিটার বাও কিন্তু শোনো, ওই 10 কেজি মিষ্টি আর হতিছে কাজী মুন্সির খরচ যে শোক শুদ্ধ 20,000 টাকা। এই টাকা 20,000 রেডি করো, আর আমার পিটার বড় হসপিটালত নিয়ে যাওয়ার জন্য 5-6,000 টাকা। মোটে আর কি 30-40,000 টাকা তোমার খরচ হবি। তো রেডি করো। আর আমার গার্লফ্রেন্ড আসতেছে, ওর জন্য একটা শাড়ি কিনবে, হাত কানের জিনিস কিনতে 2 লাখ, আর কি ওই মেকআপ করতে যাবি 50,000। মনে করো গড়ে ওর পিছনে 3-4 লাখ, এই গড়ে 5-6 লাখ টাকা রেডি করো। আজকে আমার বিয়ে, মনে করো পরীক্ষা দিবে আর যাচ্ছি না আমি। আর তুমি যদি এই টাকা রেডি না করতেছো, তাইলে এবারে এক কাম করবো, ওই তোমার ঘরের যে গরুগুলো আছে এই সবগুলো বাই করে কিন্তু ঘুরুম ধরুম আজকে সস্তা দামে দিয়ে দেবো। ওই ব্রয়লার মুরগি জিঙ্কা করে দেয় এই 100 টাকা কেজি, আর আমি গরুর গোস্ত বিকাবো আজকে 100 টাকা কেজি। মনে থুও আমার আজকে বিয়ে কনফার্ম, আর 2টা গরু জবো তো এমনি করা লাগবি। আজকে আমার যেহেতু বিয়ের ডেট, সেহেতু 2টা গরু জবো না করলে কি হলো? বাবা তুই কি করছিস? আমার তো কিছু বুঝতেছি না। তুই বিয়ে করবি মানে? তোর আজকে এসএসসি পরীক্ষা রে, তুই এসএসসি পরীক্ষার রেজাল্ট ভালো করবো, তারপর এসএসসি দিব, তারপর তুই মাস্টার্স দিব, অনার্স দিব মনে কর, তারপর তোর বিয়ে শাদী, ভালো একটা চাকরি করবো। তার আগে তুই কি জন্য বিয়ে করবে চাচ্ছু? আমার যে মাথার উপর দিয়ে গেল শোক, আর তুই কিনা আমার গরু বিকাবো মানে? কি জন্য রে? গরু কি তোর বাপের রে? গরু তোর বাপের। আব্বা থামো তো থামো, গরু আমার বাপের লাগে তোমার বাপের? তুমি ফির কি কার বাপ? আমারই তো বাপ। গরু সেহেতু তোমারই, তার মানে কি হলো? গরু আমার বাপের গরু, আমি যা খুশি তাই করবো। তোমার বাপের গরু লাগে, তোমার গরু। মনে থুও আজকে বিয়ে কনফার্ম, মানে আমার বিয়ে আজকে একেবারে কনফার্ম। আমি এখনই যাচ্ছি বিয়ে করবে। আর
মানে কাজী আর মুন্সি তুমি ডাক দাও, আর আমি পাশের বাড়ির 2-4 জনকে কয়ে আসি। আর আজকে আমার বন্ধু বান্ধবের কোনো চাপ নাই, কারণ সবগুলো যাচ্ছে পরীক্ষা দিবেন। ওই মিষ্টি কিনা আমি পাইছে গেল আরো বুঝলি, আর ওই বিয়ার তোলার খরচটা না কম কমই হয়ে গেল। যাই হোক, ওই মেয়ের বাড়ি থেকে আসবি 2 জন, আর আমরা আসবো নিয়ে গটে আর কি 5-6 জনকার বাজার করো। আব্বা যাও, মেয়েও তো পরীক্ষা দিবে যাচ্ছিল, ওরও বন্ধু বান্ধব আসছিল, তাইলে হয়ে গেল। না বিয়ে রেডি করে দাও, সব কিছু জিনিসপাতি কিনে নিয়ে আসো। এ বাবা, তুই কি আমার মার্ডার করবো নাকি? কিসে তুই বিয়ে করবে চাইস? চ এখন পরীক্ষা দিবে রে বাবা। কে আব্বা, তুমি বুঝতেছো না যে আমি বিয়ে করবো, মানে আজকে বিয়ে করবো। আর দর্শক বন্ধুরা, আপনারা আমার বাবা কথা বুঝে কন্ত যে আমি এখনই বিয়ে করবো, আমি পরীক্ষা দিবে যাচ্ছি না। আর যারা বিয়ে আমার খাবার চ্যানেল সাবস্ক্রাইব করে আর দ্বিতীয়বার লেগে ফাইডা দেন, আর আমার বাবা কথা বুঝেন তো। আর আব্বা, আমার ব্যাগ ভাসে না, তাড়াতাড়ি যা বাজারটা করে নিয়ে আসো তো, যাও।